অল্প বয়সী নওজোয়ান তো স্বপ্ন দেখবে ভালো কিছু করার, ও কেন চরিত্রহীন হবে? এত কম বয়সে তুমি এত নারী দিয়া কি করবা? এই অসভ্য কথা, লম্পট চরিত্রহীন, সারা দিন রাত যারা নারীর ছবি দেখো অসভ্য। বলো ছেলে, এত বেডি দিয়ে তুমি করবা কি? এত বেডি দিয়ে করবা কি বেটা? ফালতু কোথাকার হাইওয়ান, এত নারী দিয়ে করবি কি তুই বেটা? এত মহিলা তোর দরকার, তো 30টা মহিলা দরকার, তো করবি কি এটা দিয়ে? এটা কেন দেখো? এত অল্প বয়সী ছেলে সাফা সব ভিতরে ঢুকে কেন মরো না? আমার আফসোস এটা বাবা, তুমি ভাবো, তুমি না লেখো। মাত্র 16 বছরে তো চেহারা আর একটু না দুষ্টু সুন্দর থাকার কথা। মূল কারণ গুনাহ। হ্যাঁ, গুনাহ গুনাহ গুনাহ, মূল কারণ হচ্ছে গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহামী যুদ্ধের ময়দানে খ্রিস্টান বাহিনীর হাতে বন্দী হয়েছেন। খ্রিস্টান সেনাপতি ওনার চেহারার দিকে তাকাই এমন পাগল হয়েছে যে এমন সুন্দর মুসলিম যুবক হয় কেন? আর তোমরা এগুলা কি চুল রাখছো, কি চেহারা বানাইছো, কেমন লাগতেছে তুমি বলো বাবা? থাক, কষ্ট দিলাম তোমার, রাত গভীরে আর দেরি করো। ধমকানের মাকসাদ ঝগড়া না, ফেরানো। আমার কি আর দুশ্মনী আছে? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিল, এই মাদ্রাসা, এই খেদমত, এই ফিকির, এই কষ্ট করে বসা আল্লাহ কবুল করে নেন। নিয়ত করো না বাপ, নিয়ত করে সবাই যার যার তোমার নিয়ত যে ইনশাআল্লাহ হুজুর আমি চেষ্টা করবো নামাজ পড়তে, ফজরের নামাজ পড়ো, পারবা, হিম্মত করলে পারো। আল্লাহ কোরআনে বারবার বলছে, বান্দা আমি সাধ্যের অতিরিক্ত কাউকে কোনো আমল নেই, তুমি পারবে। কাজেই নজর হেফাজত করো, ফজরের নামাজ পড়ো, দেখো ইনশাআল্লাহ সুন্দর হবে চেহারা। অল্প সময় পরীক্ষিত, চুল সুন্দর করো, চারদিকে চুল সমান রাখো সব, আর ফজরের নামাজ পড়ো ইনশাআল্লাহ। কসম আল্লাহ, কোনো পাউডার লাগবে না, ফেয়ার লাগবে। আলহামদুলিল্লাহ নামাজি আমরা, কি এর পাউডার, ফেয়ার লাভলি আমার বাপেও তো ছিল, কিনতাম আমি, আমার নামাজই তো আমার সৌন্দর্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু, যার নামাজ বেশি তার চেহারার সৌন্দর্যও বেশি। হাদিস। যেই উমর রাদিয়াল্লাহু তাআলা কিতাবে আছে 200টা ছাগল গুণে রাখতে পারতো না। ছাগল চড়াইতে দিলে উনি বিকাল বেলা বলতে পারতো না যে কয়টা আছে কয়টা নাই, হারাই লিছে কয়টা, উনি বুঝে কইতে পারতো না, হিসাব দিতে পারতো। তাহলে যিনি 200টা ছাগল গুনে দিতে পারতো না, সেই ওমর ইসলামের বরকতে, নবীর বরকতে এমন যোগ্যতা হয়েছে যে অর্ধ পৃথিবী বাদশাহী করছে। কি ছোঁয়া এটা! নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি স্পর্শ, কি সান্নিধ্য, কি সান্নিধ্য এটা! হযরত উকবা ইবনে নাফি' নবীজির একজন সাহাবী, মাত্র 22 বছর, গোটা আফ্রিকা মহাদেশের পুরাটা তিনি আল্লাহর কালেমা, ইমানের পতাকা উড়াইছেন। দোস্ত, তোমরা যারা অনেক কষ্ট করে বসে, এই যে ওই ছেলে দেখেন কি কষ্ট করে বসছে, তুমি এটা কি বসলা ভাই? কেন এই কষ্ট করে বসছো? তুমি শুধু সুন্দর করে আরামসে বসো, তোমার মতো করে বসো, ভালো করে। এই পেরেশানি করে কতক্ষণ বসবা তুমি? ও আজ তো করবো ফজর পর্যন্ত, তো তাইলে তুমি তো একবার জন হয়েছে 3 ঘন্টাতে, আরেকবার 3 ঘন্টা। আমার ছোট ভাইগুলো অনেকক্ষণ বয়ান করছে, মাশাআল্লাহ, ঠিক আছে, এর বয়স কম, এলে বেশি।
এজন্য বললাম, মজার একটা কথা শুনেন, আশ্চর্য একটা সত্য কথা আমার এখানে পরে মনে হয়েছে আর কি। আচ্ছা, আমার তো বোন জামাইয়ের বাড়ি হলো ছোট শরীফপুর কাছিয়া পুকুরি, মাওলানা লোকমান হাকিম, তো আমার আপন বোন জামাই। তো ছোটবেলায় আমার পুরা মনে, আমার বোনও রোজি গেলেও কইতে পারবে এই কথাটা, আমি ছোটবেলায় এই বোনের বাড়ির থেকে লাকসাম কি জন্য জানি যাবো, তো আমারে বলে দিছে দিয়া হাঁটতে হাঁটতে কদ্দূর আগ গাইলে দেখবি যে বাস আইব, লোকাল বাস উঠতে যাবি 2 টাকা বা 4 টাকা ভাড়া। তো আমি হাঁটতে 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 ওই যে আমার দুলাভাইয়ের একজন বোন বিয়ে দিছে, মনে হয় কি গ্রাম জানি, বাটারা, জি জি, তো কতটুক আইসা, এখন আমি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে বাস পাই না, বাস আসে না, এইখানে আইসা, এই বাজারে আইসা আমার মনে আছে যে আমি আরেকটা রাস্তা দিয়ে গেছি, যে রাস্তা দিয়ে বাস চলে না, এখানে নিশ্চয়ই আরেকটা রাস্তা আছে, ওই দিক দিয়ে, কেমন এইটা দিয়ে গেছি গা বলে, এবং শেষ পর্যন্ত যাইতে যাইতে এই হাইটটাই লাকসাম পর্যন্ত যাইতেছে, মাগার বাস আর পাইছে না, কারণ বাস তো যায় আরেক রাস্তা দিয়া, আমি গেছি আরেক। আমার মনে হয় আর কি, এটা মনে হয়েছে আর কি গাড়িতে, সেই যে ছোটবেলায় একবার রাস্তা হারাইছি, আজও আবার কি হারাইছি, তাহলে রাস্তা হারাইলাম কেন আজকে? ওই যে মুন্সিরহাট বাজার থেকে আমি আসছি এখন 14 গ্রাম। যাই হোক, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আমি বলছিলাম ভাই, এই প্রথম কথা হলো আমার এটা, নওজোয়ান ছেলেরা তোমাদেরও দোস্ত, এমনি জীবনও জীবন সুন্দর হবে, আলো থেকেই আলো চলে, হৃদয় থেকে হৃদয় চলে, দিল থেকে দিল আলোকিত হয়। এজন্য কোনো আল্লাহওয়ালা, কোনো আলিমে দিন, কোনো মুত্তাকি, নামাজি, দিনদার, ফরহেজগার, আল্লাহ ভীরু, এরকম কারো সংস্পর্শ, কারো ছোঁয়া, কারো সাথে উঠা বসা সম্পর্ক, এটা ছাড়া মানুষের জিন্দিগি ঈমান আমলের উপরে গড়ে ওঠে। এটাই আউলিয়া কেরাম, এটাই বুজুর্গ, এটাই পীর, এটাই খানকা, এটাই দরবার, এটাই তাসাউফ, এটাই তাজকিয়া, এটাই আত্মশুদ্ধি। মানে হলো কোনো জীবন্ত আল্লাহওয়ালার সংস্পর্শে নিজেকে সঁপে দেওয়া, যেন আমি উনার তত্ত্বাবধানে, উনার পরামর্শে, দিক নির্দেশনায় আমার জীবনটা আখিরাতের রঙে রঙিন করতে পারি। এটাই মূলত আসলে পীর মাশায়েখের আউলিয়া কেরামের মেহনত, এটাই ছিল, এইটাই এখনো এটাই। কেউ যদি এর ব্যতিক্রম কিছু করে, ওইটা ধোঁকা। আউলিয়া কেরামের সাথে সম্পর্ক লাউ কদু, হাঁস মুরগা, খাসি, গরু, হ্যাঁ, এগুলা না। আমি শুধু দিয়েই যাবো, উনি শুধু নিয়েই যাইব, দিতে দিতে মুরিদ সব দিয়া ফেলল শেষ পর্যন্ত, আর শুধু ফিন্দার লুঙ্গিটা ছাড়া তার কাছে আর কিছুই নাই। আর উনি কেবল মুরিদরেই বলল দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আর উনার বিল্ডিং এর পর বিল্ডিং এ হইতে আছে, উনি দুনিয়া গড়ো, দুনিয়া গড়ো, আর মুরিদ তুমি দুনিয়া ছাড়ো ছাড়ো। মুরিদ শেষ পর্যন্ত বলছে যে আমার আর লুঙ্গিটা ছাড়া সব দিয়ে লাইছি, গেঞ্জিটাও খুলে দিয়ে লাইছি, পাঞ্জাবি শার্ট তো আগেই খুলে লাইছি, আর শুধু এই শেষ সম্বল এই লুঙ্গিটা আছে। এবার আল্লাহর ওয়াস্তে কমপক্ষে থামেন, আর কইেন না যে দুনিয়া ছাড়ো, আর কি ছাড়তাম আমি না। এই জন্য বাপ, এই প্রথম কথা এটা মনে রাখো, নওজোয়ান সাথী, বয়স্ক বাবা, আপনাদেরকেও বলি, মৃত্যু পর্যন্ত আউলিয়া কেরামের এটা একটা নিয়ম যে মৃত্যু পর্যন্ত ওনারা কোনো আল্লাহওয়ালার তত্ত্বাবধানে থাকেন। আমি আজকে একজন সাধারণ মানুষ, কাজকর্ম করে, তো উনি ওলামায়ে কেরাম ওনারে চিনে, উনি এই পরিমাণ ওয়াজ নসিহত আলেমদের সাথে সম্পর্ক, তো উনারে মানুষ চিনে। আজকের ওই মাহফিল আমি দেখছি, তো উনি বলতেছে হুজুর দোয়া করেন, খুব কাকুতি বিনতি করে। আমি বললাম আপনারা যে নাম ধরে মানুষ চিনে আলেমরা, অথচ আপনি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, মনে রাখবেন ইনশাআল্লাহ আখিরাতে এটাই আপনার
নাজাতের একটা বড় উসিলা হয়ে যায়। যে এই পরিমাণ আপনি আলেমদের কাছে আসা যাওয়া করছেন, ওলামায়ে কেরামের কাছে, যে একজন সাধারণ মানুষ হওয়ার পরেও আপনার উনি নাম ধরেছেন, এটা একটা সার্টিফিকেট, এটা একটা প্রমাণ যে এই লোকটা ওলামায়ে কেরামের কাছে, ওনাদের কাছে বেশি কি করে আসা যাওয়া। নয়তো নাম ধরে চিনে কেন, দেখলেই চিনে কেমন। এই জন্য এই যত ছেলে পেলে বর্তমানে আপনাদের অভিভাবক শ্রেণী আপনারা ছেড়ে দিছেন, আর তোমরাও যারা মনে করছো ভাই নিজের হাতে নিজের জীবন তুলে নিছো, তোমার হাসি, তোমার আনন্দ, তোমার পছন্দ অপছন্দ, তোমার রুচি, তোমার চাহিদা, তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা, পরিকল্পনা, সাজগোজ, লেবাস, টুপি, চুল, চেহারা, তোমারটা তোমার মতো করে তুমি সাজাইবা। আল্লাহর কসম, কসম খোদার, এটা যার পছন্দ, যে মনে করে আমার জীবন আমি আমার মতো চালাবো, আল্লাহ কোরআনে বলছে এমন মানুষের জীবন কুত্তার জীবন। খোদার কসম, এটা এমন জীবন কুত্তার জীবন। এই বল কোরআনুল কারীমে আছে, সূরা আরাফের মধ্যে আছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে মনের চাহিদার অনুসরণ করে। কিসের আল্লাহর বিধান, কিসের নবীর বিধান? আরে রাখ বেটা, কি এর হুজুরের কথা বেটা, থই সব কথা। শরীর আমার, স্বাস্থ্য আমার, টাকা আমার, আমার আব্বা বিদেশ, আমগো আবার কিসের অভাব বেটা? আমার যা মন চায় আমি তাই করব, আমার যেভাবে চুল রাখতে পারি আমি যা, আমার ইউর লাইফ ইউর উইশ, ইউরোপের স্লোগান, পাশ্চাত্যের স্লোগান, ইয়াহুদিদের স্লোগান এটা দোস্ত। তোমার শরীর তোমার পছন্দ, তোমার জীবন তোমার চয়েস, ইউর লাইফ ইউর চয়েস, জীবন তোমার পছন্দ। তো এখানে বাধা দিবে কে? বাধা দিবে কে? আজকে এই স্লোগান শোনানো হচ্ছে মেয়েদেরকে, ছেলেদেরকে। জেনারেল লাইদার লাখ লাখ ছেলে মেয়ে বুঝে যে আমার পছন্দ, এখানে ভালোবাসা বিষয়, আমার তাকে পছন্দ হয়েছে, আমি তাকে ভালোবাসি। এখানে সে হিন্দু না মুসলমান, এখানে ধর্ম টেনে আনতেছেন কেন? নাউজু, জানো না দোস্ত, এই উগ্র হিন্দু সংগঠন ইসকন বাংলাদেশে যে কাজ করছে তার একটা অন্যতম কাজ এটা। হিন্দু যুবক, হিন্দু মেয়ে, মুসলিম ছেলে মেয়েদের সাথে অবাধে সম্পর্ক করাচ্ছে। ভালোবাসায় কোনো ধর্ম নাই, ভালোবাসায় কোনো ধর্ম নেই, ভালোবাসা পবিত্র, ভালোবাসা পবিত্র। এরা যে দুজন পার্কে আছে, একসাথে চলে ফিরে, একসাথে অসৎ সম্পর্ক করছে, এটা পবিত্র। এখানে ধর্মকে টেনে আনা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, পূর্ণ ঈমানদার না হওয়া পর্যন্ত তোমরা কোনো মুশরিক নারীকে বিবাহ করো না। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। আল্লাহ বলেন একজন ঈমানদার দাসী বাঁধি, সেও পৃথিবীর সর্বোৎকৃষ্ট বেঈমান, রূপে গুণে সৌন্দর্যে যেই নারী রূপসী সুন্দরী সম্পদশালী, কিন্তু মুশরিক বেঈমান, আল্লাহ বলছে তার চাইতে একজন ঈমানদার দাসী উত্তম। চিন্তা করছেন? আল্লাহ পাক ধর্মকে টেনে আনে নাই? কথা বলেন না কেন? আল্লাহ ধর্মের কথা বলে নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ চার কারণে কোন নারীকে বিবাহ করে। লিমালিহা, কেউ সম্পদ দেখে, লিহাসাবিহা, কেউ বংশ দেখে, লিজামালিহা, কেউ চেহারার সৌন্দর্য দেখে, অলিদীনিহা, কেউ তার দ্বীন ও ঈমান দেখে। আল্লাহর নবী বলছেন হে মুমিন পুরুষ, ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দ্বীনকে প্রাধান্য দিও।
তাহলে নবীজি কি ধর্মের কথা বলছেন? বলে নাই, বলে নাই। কি বললেন তিনি? যে তুমি দ্বীনকে কি দিও? ঈমানকে প্রাধান্য দিও, ইসলামকে শীর্ষে রাখো। তো এই জন্য আমি বললাম, রাত গভীরে আমি লম্বা বয়ান করতে চাই না। আমার প্রথম কথা এটা, তোমরা নওজোয়ান ভাই, কিশোর ভাই, কমপক্ষে তুমি তোমার হায়াতের উপরে নজর রাখো। আমার কথা হইল, তোমার দ্বারা যদি এই দেশ সমাজের কেউ উপকার না পায়, তো তুমি তো কমপক্ষে মরে যাবে। তোমার তো আখেরাত হবে বাবা। 365 দিনে, খোদার এক বছরে কোনো দিন নামাজ পড়তে মন চাইল না, তুমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবা? দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস রাত কাটে নারীর ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে। তোমার চোখ বন্ধ হলে ওই রবের সামনে তুমি কেমনে দাঁড়াবা? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলছে, আমার বান্দা, তুমি যে দিবানিশি আমার নাফরমানি করছো, সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা? যে দিন একদিনে, আল্লাহর কসম, আল্লাহ বলছে, একদিনে হাসরের মাঠের একদিনের কষ্টে, পেরেশানিতে, দুঃখে, যন্ত্রণায় কুলের বাচ্চা বুড়া হয়ে যায়। আমার কাছে উর্দু কিতাব আছে, নূহ আলাইহিস সালামের একজন বংশধরকে, যিনি 450 বছর যার হায়াত পাইছিলেন, কিন্তু 450 বছরে যার চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই, কালো ছিল। মানে যিনি বৃদ্ধ, এটা বোঝেনও নাই, দুর্বল হন নাই। ঈসা আলাইহিস সালাম ওনাকে আল্লাহর হুকুমে কবর থেকে তুলছিলেন আর জিজ্ঞেস করছিলেন, হে নূহ নবীর বংশধর, 450 বছরে তো তোমার চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই, এখন তোমার চুল দাড়ি সাদা দেখা যাচ্ছে কেন? তখন নূহ আলাইহিস সালামের বংশধর বলছিল, হে নবী ঈসা, বাস্তবিক অর্থে 450 বছর দুনিয়ার হায়াতে আমার চুল দাড়ি সাদা ছিল না, কালোই ছিল। বৃদ্ধ কি, দুর্বলতা কি, আমি 450 বছরে কোনোদিন বুঝি নাই। কিন্তু খোদার কসম, হে নবী ঈসা, মৃত্যুর মুহূর্তে মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে, জান কবজের ওই 1 মিনিটে 30 সেকেন্ডে আমার 450 বছরের যৌবন শেষ হয়ে আমার চুল দাড়ি সাদা বানায় ফেলছে। শুধু শুধু রূহ কবজের কষ্টটা, শুধু জান কবজের কষ্টটা। এরপরে তো কবর, এরপরে তো আখিরাত, এরপরে তো বিচারের মাঠ, এরপরে তো হাসরের ময়দান। এই জন্য আমি একটা আয়াত পড়ছি, 24 নম্বর পারা, 40 নম্বর সূরা, সূরায়ে মুমিন। এই সূরার এই আয়াতটার শুধু তর্জমা বলি। 67 নম্বর আয়াত, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বলছেন, বান্দা তুমি আমার কয়েকটা কথা মনে রাখো। আল্লাহ আমাদেরকে বলছে, মনে করেন আমাকে বলছে, যুবক ভাই তোমাকে বলছে, বয়স্ক বাবা আপনাকে বলছে। আল্লাহ বলছে, বান্দা 5টা কথা বলছে এই একটা আয়াতে। আল্লাহ বলছে, কথাগুলো তুমি মনে রেখো, আমি তোমারে বলে রাখলাম। 1, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাহ। এই হলো প্রথম কথা। এখানে সংক্ষেপ বিস্তারিত 7টা। অর্থাৎ আল্লাহ বলছেন, বান্দা মনে রেখো, মায়ের পেট থেকে তোমাকে আমি বের করার আগে এক কথায় বানাই নাই, এক শব্দে বানাই নাই। কুন, আমি কিন্তু সেই আল্লাহ যে কুন বললে হয়ে যায়। আমি যদি বলতাম কুন, তাহলেই হয়ে যেত, কিন্তু আমি তোমারে বানাইতে গিয়ে 7টা ধাপে আমি আল্লাহ মায়ের পেট থেকে তোমাকে বের করেছি। ধাপে ধীরে ধীরে বড় বেশি যত্ন করে, মায়া করে, আমার নিজ কুদরতি হাতে অন্ধকারে মায়ের জড়ায়ুতে কাউকে না জানিয়ে আমি আল্লাহ একাই বড় বেশি আদর করে, যত্ন করে, নিজ হাতে তোমারে আমি সৃষ্টি করেছি। 7 ধাপে। কি সে? 1, মাটি। 2, বীর্যের ফোঁটা।
3 জমাট রক্ত, 4 গোশতের টুকরা, 5 হাড্ডির একটা কঙ্কাল, 6 হাড্ডির কঙ্কাল উপরে নাক চোখ কান লাগাইয়া গোশত দিয়ে শরীর গঠন, 7 রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করছি। তুমি মনে রেখো বান্দা, তুমি আমার বড় বেশি যত্ন করো। তোমার আমি এক শব্দে বানাই নাই, কোন বলে বানাই নাই, নিজ হাতে বানাইছি। তুমি আমার শব্দে নয়, কুদরতি হাতে তৈরি। সেই তুমি যাকে আমি আল্লাহ তাআলা 9 মাস অন্ধকার মায়ের রেহেমে এতটা যত্ন করে বানাইলাম, একটা একটা অঙ্গ আমি লাগাইছি, এই নাক চোখ কান হাত পাও। তোমার মাকে জিজ্ঞেস করো যে মা আপনাকে জিজ্ঞেস করছি নি আল্লাহ? পৃথিবীর কোনো মা বাপকে তো আল্লাহ জিগায় নাই। আল্লাহ বলছে আমার নিজ পছন্দে, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি যেমনে চেয়েছি সাজিয়েছি। পরে আমি কালো বানাইলাম কেন? আমার ইচ্ছা হইছে। ওকে আমি সুন্দর বানালাম কেন? আমি আল্লাহর ইচ্ছা হইছে। ও কেন লম্বা? আমার ইচ্ছা। ও কেন বেটে? আমার ইচ্ছা। ও কেন স্বাস্থ্যবান? আমার ইচ্ছা। ও কেন দুর্বল হ্যাংলা? আমার ইচ্ছা। ও কেন ফর্সা? ও কেন শ্যামলা? ও কেন বাংলায় বলে? ও কেন ইংরেজি বলে? ও কেন উর্দু বলে? এ কেন হিন্দি বলে? আল্লাহ বলেন আমার ইচ্ছা। ওরে কেন এই মাটিতে দিলাম? ওরে কেন আরবের মাটিতে দিলাম? আমার ইচ্ছা। আল্লাহ বলেন আমি আমার ইচ্ছায় আমার হাতে পছন্দ করে বানিয়েছি। বা সেই আমি মালিক, যে মালিক আমি তোমারে 9 মাস মায়ের অন্ধকার জরায়ুতে সৃষ্টি করেছি, সেই তুমি আজকে 9 বছরও এমন গেছে তুমি আমারে কোনোদিন 5 ওয়াক্ত নামাজের সেজদা দেও নাই। 365 দিনের একটা বছর গেছে তুমি কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়ো নাই। আল্লাহ বলছে বান্দা, মুসলমানের ঘরে জন্ম দিয়ে ইমানদারের সন্তান এমন নিকৃষ্ট হয়? বলো ভাই, একটা ছেলেই বলো, একজন ছেলে বলো। এমন অসংখ্য ছেলে তোমরা আছো এখানে, যার চেহারার মধ্যে বুঝাই যায় দেখলে 2, 4, 6 বছরে, 2, 4, 6 মাসে, 9 মাসে, 12 মাসে তুমি কোনোদিন ফজরের নামাজ পড়ো না। সারাদিনে 1 ওয়াক্ত নামাজের একটা সেজদা কপালে নাই। মনে রাখো বাবা, মুসলমানের সন্তান, ইমানদার মা বাবার সন্তান এমন নিকৃষ্ট জানোয়ার হইতে পারে। মুসলমানের বাচ্চা এমন নিকৃষ্ট নাফরমান হতে পারে। এই জন্য এই পৃথিবীর সবচেয়ে বড় অসভ্য, বেয়াদব, নিকৃষ্ট, সীমা লঙ্ঘনকারী, অহংকারী, জালেম বেনামাজি, যে ছোটখাটো গাদ্দার না। কারণ সেজদা দিতে মেম্বার চেয়ারম্যানে বলে নাই, এমপি মন্ত্রী বলে নাই, এই গোটা কায়নাতের মালিক আল্লাহ। আর আমার আপনার অস্তিত্বের একটা নিঃশ্বাস যার হাতে, যার ইচ্ছা ছাড়া একটা নিঃশ্বাস পড়ে না, আমার 1 সেকেন্ড বেঁচে থাকার সুযোগ নাই, যে আল্লাহর ইচ্ছা ছাড়া, সেই মহান মালিকের সেজদা যে দেয় না, ওই আল্লাহকে যে পাত্তা দেয় না, তার চাইতে বড় গাদ্দার, বেয়াদব আল্লাহর জমিনে আর কেউ নেই। জন্য মনে রাখো বেনামাজি, তোমার চাইতে নিকৃষ্ট কোনো বেয়াদব এই পৃথিবীতে নাই। ভাত খাও, শুধু খানা খাও, ঘুম যাও, অসুবিধা হয় না। খানা কুত্তাও খায়, পেশাব কুত্তাও যায়, ঘুম কুত্তাও যায়। লজ্জাস্থানের চাহিদা নারী দেখে দেখে পূরণ হচ্ছে, মজা পাইতেছো, আরাম চাহিদা। এই চাহিদা তো কুত্তারও পূরণ হয়, কুত্তারও তো বাচ্চা হয়। নাই তো কুকুরের চাহিদা পূরণ না হলে কুকুরের বাচ্চা হয় কেমন? বলো মিয়া। বেনামাজি চেহারা দেখলে বোঝা যায় বাবা, আমি এখন দাঁড় করাই। বেনামাজির চেহারার মধ্যে ইমানের নূর থাকে না, মায়া থাকে না, দয়া থাকে না, রসকস থাকে না। কসম আল্লাহর, কালোই মনে হয়। পাউডার আর ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে এই নোংরামি, অপরিচ্ছন্নতা, এই অন্ধকার ঢাকা যায়।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির সাহাবী বলছেন যে আল্লাহর হুকুম মানে নেক আমল করে তার প্রথম পুরস্কার দিয়াউন ফিল ওয়াজহ, তার চেহারা আলোকিত হয়। কসম খোদা। এবং তিনি বলছেন গুনার প্রথম শাস্তি, গুনাহের প্রথম শাস্তি সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো। নেকির দ্বিতীয় পুরস্কার নূরুন ফিল কলব, অন্তর আলোকিত হয়। গুনার দ্বিতীয় ক্ষতি জুলমাতুন ফিল কলব, অন্তর অন্ধকার। নেকির তৃতীয় পুরস্কার কুওয়াতুন ফিল বাদান, শরীরে শক্তি হয়। গুনার তৃতীয় ক্ষতি ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল হয়ে যায়। নেকির চতুর্থ পুরস্কার সাআতুন ফির রিজক, রিজিক বেড়ে যায়। গুনার চতুর্থ শাস্তি দাইকুন ফির রিজক, রিজিক কমে যায়। নেকির পঞ্চম পুরস্কার মাহাব্বাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ভালোবাসা তৈরি হয়। গুনার পঞ্চম শাস্তি বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি হয়। এই জন্য চোরের মানুষ চোরে কয়, সুদখোররে মানুষ সুদখোরে কয়, বেবিচারী মদখোর নেশাখোররে মানুষ নেশা করিব। এমনকি আপন বন্ধু তারে নেশা করিব। যে দুইজন এক লগে নেশা করে, যে দুইজন একসাথে সুদের ব্যবসা করে, এই সুদখোররে যদি জিগান যে তোর লগের হেতে কেমন, তেতে কি কইব? না উনি জোনায়েত বাগদাদ। কি বলবে? ওই বলবে সুদ কাটটা সুদখোর। হ্যাঁ হ্যাঁ, তোমার সাথের বন্ধু ওই বলবে ও চরিত্রহীন। এজন্য দোস্ত, মন্দ লোকের কাছেও মন্দ, ভালো লোকের কাছেও মন্দ। আর ভালো মানুষ, নেককার মানুষ ওই নেককারদের কাছেও ভালো, মন্দ লোকের কাছেও ভালো। কোন জুয়াখুররাও মদখুররাও যদি বলে যে এই লোকটা যদি নামাজি হয়ে থাকে, তার ব্যাপারে যদি বলে সে কেমন, ওই বলবে ভাই আমি খারাপ হইতে পারি কিন্তু উনি ভালো মানুষ। আমি মন্দ লোক ঠিক আছে ভাই, কিন্তু উনি ভালো মানুষ। এই জন্য তোমাদের অগণিত ছেলেকে আজকে তোমাদের বন্ধু নামের শয়তান নষ্ট করে দিছে, চরিত্রহীন বানায় দিছে। তোমার এই নেশার রাজ্যে, নারীর ছবিতে, উলঙ্গ দৃশ্যে, গানের আড্ডায়, জুয়ার আড্ডায় তোমাদেরকে ডুবাই দিছে। আর কোনোদিন হয়তো ওই তোমার আর টেনেও ধরবে না, ও কোনোদিন আর তোমার ফেরাবারও চেষ্টা করবে না। হইতে পারে 12 বছর বয়সে কাউরে বিড়ি খানার অভ্যাস করাই দিছে, 60 বছর হয়ে গেছে, আজও বিড়ি খানার অভ্যাস ছাড়। কি বলে? হতে পারে 20 বছর বয়সে সুদের ব্যবসা শুরু করছে, আজ 70 বছর হয়ে গেছে, সুদের ব্যবসা আর ছাড়। মানে 50টা বছর যে ব্যক্তি টানা সুদ খাচ্ছে, ও কি পরিমাণ নিকৃষ্ট ডাকাত, কি পরিমাণ নিকৃষ্ট পাপী, চিন্তা করে দেখেন। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি কিন্তু তোমারে হঠাৎ করে সৃষ্টি করি নাই, ফু দিয়ে সৃষ্টি করি নাই, গুণ বলে সৃষ্টি করি নাই। তুমি আমার বহুত যত্নে গড়া, আমার অনেক আদরের গড়া বান্দা। আমি তোমারে বড় বেশি মায়া করে বানাইছি। মিন আইয়ি শাইইন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। আমি মায়ের পেট থেকে বের হওয়ার রাস্তা আমি সহজ করেছি। আমি বের না করলে পৃথিবীর কোনো শক্তি পারত না। আমি পরিপক্ক না করলে এক ফোঁটা বীর্য কেমনে এমন সুন্দর মাটির, এমন সুন্দর মানুষের নাক চোখওয়ালা কেমনে বানাইলাম। এক ছোট বাচ্চা আদর করে দেখো ভাই, এক কুলের বাচ্চা কুলে নিয়ে দেখো কি পরিমাণ মায়া লাগে, মনে হয় যেন পৃথিবীর সব ভালোবাসা, সব আদর, সব মায়া তার চেহারায় ভাসতেছে। কেন? বাচ্চারে সবাই আদর করে কেন? সবাই নাকে ধরে, ঠোঁটে ধরে, বাচ্চার গালে ধরে, ছোট বাচ্চার কেন? ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন বলছে কেন জানেন? সবার, আমার বাচ্চা না হোক, যার হোক, পৃথিবীর যারই হোক, বাচ্চা মানেই আদরের, বাচ্চা মানেই মায়ার, বাচ্চা মানেই ভালোবাসার। এমন হয় কেন? মূল কারণ হলো বুজুর্গানে দ্বীন বলে
ও তো গুণামুক্ত, তার তো কোনো পাপ নাই, গুনাহ নাই, গুনাহ মুক্ত হওয়ার কারণে সবার ভালোবাসার পাত্র সে। এই জন্য বাচ্চারে মানুষে কয় কি মাসুম বাচ্চা, মানুষে কয় না যে একটা মাসুম বাচ্চা, মাসুম বাচ্চা কয় কা, মাসুম মানে তো গুনাহমুক্ত। এই জন্য নবীদেরকে মাসুম বলা হয়। সমস্ত নবী মাসুম, কোন নবীর কোনো গুনাহ নাই, আমাদের নবীরও না, অন্য নবীরও না। অতএব আমি মনে করলাম রাত হয়েছে ভাই, বাড়াচ্ছি না, শুধু এটাই মনে করাইলাম, দয়া করে প্রত্যেকেই মনে রাখবেন, ছেলেরা বাবারা, তোমরা, তোমারে আল্লাহ সৃষ্টি করেছে বাপ। ইউরোপের ওই বেঈমান, আজকে যেই বেঈমানদের মতো তুমি চুল রাখছো, এই বাবা, ওই বেঈমান তোমার সৃষ্টির পিছনে তার এক বিন্দু কোনো অবদান নাই। আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছে, এক পবিত্র মা তোমারে বুকের দুধ পান করাইছে। ওই বেঈমান তোমার জন্য কোনো রাত জাগে নাই, ওই বেঈমান তোমার জন্য কোনোদিন ঘুম মারে নাই, ওই বেঈমান তোমার জন্য 1 টাকা উপার্জন করে নাই, তোমার বাবা করেছে। তোমার মা তোমারে রক্ত পানি করে তারপরে তোমারে কোলে পিঠে করে লালন পালন করছে। এ তো তোমার মায়ের অবদান হইতে পারে, তোমার বাবার অবদান হইতে পারে। তোমার জন্য তোমার গ্রামবাসী দোয়া করছে, তোমার খালা, তোমার ফুফি, তোমার চাচি, তোমার মামা, সবাই তোমারে হাত বুলাইয়া দোয়া করে দিছে। তোমার গ্রামের ইমাম সাহেব তোমারে দোয়া করে দিছে। আজ তুমি সব ভুলে ওই বেঈমানের মতো চুল রাখলা কেন? ওই বেঈমানের মতো সাজলা কেন? ওই বেঈমান তোর বাপ। মুসলমানের বাচ্চা কার মতো চুল রাখলা? এত বড় নিকৃষ্ট হইলা কেমনে? এত বড় বেহায়া কেমনে হইলা বাবা? বলো। আল্লাহ তাআলা কোরআনে বলছে মুশরিকরা নাপাক। জিজ্ঞাসা করে না আলেম, ইন্নামাল মুশরিকুনা নাজাস। কোরআনে আল্লাহ বলছে সমস্ত মুশরিক নাপাক, নাপাক। তাহলে মুশরিকের সাজগোজ, মুশরিকের পছন্দ অপছন্দ, মুশরিকের চলাফেরা সবই তো নাপাক বেটা। মুশরিকের চুলও তো নাপাক, মুশরিকের জামাও তো নাপাক, মুশরিকের চলাফেরাও তো নাপাক, মুশরিকের খাদ্য খাবারও তো নাপাক। অসংখ্য ছেলে তোমাদের দিল মারিয়া ফেলছো, তোমরা কলিজা পাথর হয়ে গেছে। এত কম বয়সে যদি এত বড় পাপী হয়ে যাও বাবা, আগামী জীবন কেমনে পারবে? 16 বছর মাত্র, 18 বছর, 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। এত কম বয়সে এত বড় গাদ্দার হয়ে গেলা। এত অল্প বয়সে আল্লাহরে পাত্তা দিচ্ছ না। তুমি গাদ্দার 40 বছর পর্যন্ত চাইতে চাইতে কি পরিমাণ নাফরমান হবে। ওরে বাপ রে বাপ, তুমি তো আগামী দিনে দাজ্জাল হয়ে যাবে। ভেবে দেখো, তুমি বলো নাই তো এত কম বয়সে 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। এবার দ্বিতীয় শব্দ আল্লাহ বলছে সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহ বলে শোনো বান্দা, মায়ের পেট থেকে যখন আমি বের করেছি, এবার দুনিয়ার অবস্থা শোনো, আমি আল্লাহই তোমাকে মায়ের পেট থেকে শিশু হিসাবে আমি বের করেছি। কিছুদিন পরে পূর্ণ শক্তি যৌবন আমি পৌঁছিয়েছি, কিছুদিন পরে বৃদ্ধ আমি আল্লাহই বানিয়েছি। তাহলে মায়ের পেটের সেই 7 ধাপ সেও তো আমারই ছিল। আজ তুমি পৃথিবীতে যখন বাচ্চা, তখন তো আমি বানাইছি। যখন তুমি যুবক, তখন তো আমি বানাইছি। যখন তুমি বৃদ্ধ, আমি বানাইছি। তাইলে আমারে চেনো না কেন? আমারে সেজদা করো না কেন? আমার নামাজ পড়ো না কেন? আমার গোলামি করো না কেন? বলে আমাদের কারো শৈশব আমরা নিজের ক্ষমতায় যুবক বানাইছি? কোন যুবক নিজের ক্ষমতায় বৃদ্ধ হইছে? নিজের ক্ষমতায় হইলে তো সে হইতেই চাইতো না। কোন যুবক তো নিজ ইচ্ছায় বুড়াই হইতে চাইতো না। কিত্তাম আমি বুড়া হমু, আমার জওয়ানি আমার পছন্দ। আল্লাহ বলে না, তোমার পছন্দ দিয়ে তো চলে না, আমার সিদ্ধান্তে চলে। তাহলে আমাদের এই দেহ কার সিদ্ধান্তে চলে? আমাদের মনে করেন একটা ছোট বাচ্চা যখন 14 বছর হয়, তখন তার আগের হাত পাওগুলো খুইলা নতুন হাত পাও লাগায়। যখন কেউ 60 বছরের হয়, তো তখন আগের হাত পাও খুইলা আবার বুড়া মার্কা হাত পাও লাগায়। ওই একই অঙ্গে, একই দেহে
কখনো শিশু, কখনো যুবক, কখনো বৃদ্ধ। আল্লাহ বলে তুমি বুঝো না এটা আমি করছি, অতএব তোমার তো উচিত আমি আল্লাহরই গোলামি করা। আমি ইচ্ছে না করলে তুই বাঁচবা কেন? আমার এক বন্ধু মাওলানা মুতালেব হুসাইন সালিহি, ও বয়ানও করে মাশাআল্লাহ, ভালো আলেম, ভালো বক্তা। এই পরশুদিন, গতকালকের আগের দিন, তার একটা বাচ্চা হয়েছিল, মেয়ে বাচ্চা, 1 মাস অসুস্থ ছিল, 1 মাস হওয়ার পরে 1 মাস 1.5 মাস হায়াত পাইছে। পরশুদিন রাত্রে ঢাকা শ্যামলীতে হসপিটালে নিঃশ্বাস বন্ধ হয়ে বাচ্চাটা মারা গেছে। মাত্র 1 মাস, 1-1.5 মাস। রাত্রে আমি যখন তার সাথে কথা বলতেছিলাম, রাত 1টার দিকে, কাঁদতেছে, আর ঢাকার থেকে বাচ্চাটারে নিয়ে আসছে যখন, তো বলতেছে আমার বাচ্চা আমার কোলে, মৃত বাচ্চা কোলে নিয়ে আমি আসতেছি, আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে। তাহলে 1 মাসের বাচ্চা দুনিয়া থেকে চলে গেল কেন? কার ফয়সালা? তাহলে তোমার এই যে আল্লাহ এতক্ষণ পর্যন্ত হায়াত দিছে, তো সেই মালিকের কথা মনে করা উচিত না? কেন নামাজ পড়ো না বাপ? কেন সেজদা দাও না? 3 নম্বরে আল্লাহ বলেন অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু। আল্লাহ বলছে বান্দা, এবার তৃতীয় কথা মনে রাখবা, আমি আল্লাহ শিশু বানাই, আমি যুবক বানাই, আমি বৃদ্ধ বানাই, কিন্তু সকলকে নয়। সকলকে আল্লাহ বলে না, অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি কিন্তু অনেককেই এই পূর্ণ বৃদ্ধ হওয়ার আগেই চলার পথে, চলতি পথে মৃত্যু দিয়ে ফেলি। দেখি না, 3 দিনের বাচ্চা কবরে আছে, 3 বছরের বাচ্চা কবরে আছে, 6 বছরের বাচ্চা কবরে আছে, মায়ের পেট থেকে বের হওয়া বাচ্চা কবরে আছে, ওই যে বললাম 1 মাসের বাচ্চা কবরে। তাহলে আল্লাহ বলেন যতজনকে আমি মায়ের পেট থেকে বের করেছি সকলকেই কিন্তু আমি যুবক বানাবো না, সকলকেই আমি বৃদ্ধ বানাবো না। অতএব তুমি ভেবো না সময় এখনো অনেক বাকি, এখনো হায়াত বাকি। না না বান্দা, কে বলছে হায়াত বাকি? তুমি কি জানো তুমি কতক্ষণ বাঁচবা? বলে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে আছে, তিনি বলতেন, হে যুবক, মনে রেখো যে এই গাছে ফুল বের হয়, মনে করেন আম গাছ, আম গাছের যেই মুকুল বের হয়, মুকুল ফুল বইল কইরা আমরা আম গাছের এই মুকুল, তিনি বলতেন যে মুকুল সবগুলো আম হয় না, হয় এরপরে ছোট্ট ছোট্ট আম যখন হয় সবগুলো বড় হয় না, যতগুলো বড় হয় সবগুলো কি পাকে না। তিনি বলতেন, হে যুবক মনে রেখো, ঝরে যায় বেশি, থেকে যায় কম। নাকি থেকে যায় বেশি? ঝরে যায় বেশি। ঝরে যায় কি? থাইকা যায় অল্প। অতএব বৃদ্ধ হয় কম, ঝরে যায় বেশি। এজন্য প্রত্যেক বাড়িতে যে পরিমাণ বয়স্ক, যে পরিমাণ কিশোর যুবক, তার চাইতে পার্সেন্টেজ চিন্তা করলে বৃদ্ধ 1 জন 2 জন, ফোলাফাইন আছে 30 জন, এবারে বুড়া আছে 2 জন। কেন এমন হবে? হিসাবে তো ফোলাইন যদি থাকে 30 জন, বুড়া থাকবার কথা কমপক্ষে 12, 14, 15 জন। না, ঝরে যায় বেশি, চলে যায় বেশি, থেকে যায় কম। এই হলো তৃতীয় সবক। অতএব আল্লাহ বলছে বান্দা, নেক আমলের জন্য, আখিরাতের জন্য সময় লম্বা করো না। সেই সময় পর্যন্ত যদি না যাও, তুমি যেটা টার্গেট নিছো যে আমার বয়স আরেকটু বড় হলে তারপরে আমি ভালো হব, তো সেই পর্যন্ত হায়াত না মিললে, ওয়ালামু আন্নাল মারআ ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। আল্লাহ বলে বান্দা মনে রেখো, মানুষের ইচ্ছা আর আল্লাহর ফয়সালা, মানুষের মাঝখানে বিভেদ, ফাটল হয়ে যায়, মানুষের মাঝখানে পার্থক্য করে দেয়। অর্থাৎ নবীজি উদাহরণ দিছেন, একদিন এরকম আঁকা বুঝাইছেন, এনে একটা আঁক দিছেন, এখানে একটা আঁক দিছেন, এখানে একটা আঁক দিছেন। বলছেন এই আঁকে মানুষ দাঁড়িয়ে আছে, এই আঁকে মানুষের স্বপ্ন পরিকল্পনা এই পর্যন্ত, কিন্তু মাঝখানের আঁক দিয়া নবী বললেন মৃত্যু এসে ওই পর্যন্ত যেতে দেয়।
প্ল্যানিং তো ছিল 4 তলা শেষ করব, কিন্তু হায়াত পাই। ইচ্ছা তো ছিল শেষ ফোলাটাও বিয়া দিয়া কবরে যাবে, পারে না। ইচ্ছা ছিল এই ছোট মেয়েটাও বিয়ে দিয়ে কবরে যাবে, পারে না। পারে সব মানুষ? এই পৃথিবীতে সব মানুষের সব স্বপ্নগুলো পূরণ হয়? অতএব আজই ইবাদত করো। কয়টা হলো কথা? 3টা। 1, মায়ের পেট থেকে 7 ধাপে আমি তোমাকে যত্ন করে সৃষ্টি করেছি, বড় বেশি আদর মায়া করে, তুমি আমাকে ভুলো না। 2, এই পৃথিবীর হায়াতে যদি আমি পূর্ণ হায়াতও দেই, শৈশব, যৌবন, বৃদ্ধ, তা তো আমিই দেই, অতএব আমাকে ভুলো না। 3, আমি কিন্তু সকলকে পূর্ণ হায়াত দেই না, বৃদ্ধ পর্যন্ত মাঝপথেই অনেককে মৃত্যু দিয়ে দেই, কাজে তুমি আমল করতে দেরি করো। 4 নাম্বার, ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, মনে রেখো আমি কিন্তু সকলকে যে বৃদ্ধ বানাই না, বরং মৃত্যু দিয়ে দেই, এটা কিন্তু অসময়ে না, অকালেও না, বরং আমি আল্লাহ প্রত্যেকের জন্য যেটুকু হায়াত বরাদ্দ রাখছি তাকদীরের মধ্যে, ওইটুকু হায়াত পূর্ণ করেই আমি সকলকে মৃত্যু। তাহলে কেউ অকালে মরে না, নির্দিষ্ট সময়েই মরে। এই জন্য আমাদের কারো এই কথা বলার অধিকার নাই যে আল্লাহ আমার দাদারে 60 বছর হায়াত দিলেন, আমারে কেন 20 বছরে মৃত্যু দিলেন, এ কথা বলার অধিকার আছে? তোমার দাদার মালিক তুমি, তোমার মালিক তুমি, তোমার দাদার সৃষ্টিকর্তা তুমি, তোমার সৃষ্টিকর্তা তুমি, তো তুমি জিজ্ঞাসা করার। আমরা শুনছি ছাত্র জীবনে 2 হুজুর, দুজনই ভালো মানুষ, আল্লাহওয়ালা আলেম, তো একদিন বিকালবেলা আসরের পরে হাঁটতেছেন, তখন সকাল থেকে ওই দিন বৃষ্টি হইতেছিল, এই গুড়ি গুড়ি বৃষ্টি, অল্প অল্প কুদ্দুর কুদ্দুর হয়, কুদ্দুর থামে, আবার হয়, এই হালকা হালকা বৃষ্টি হচ্ছিল সারাদিন। তো উনি স্বাভাবিকভাবে এই হুজুর ওই আলেমকে বলতেছিলেন যে কি যে শুরু হইলো সারাটা দিন, হইলে একবারে ওইলাই তো বৃষ্টি, বুঝেন নাই, একটু একটু করে হয়। তখন এই আলেমে দিন ওনারে বললেন, কি খবর হুজুর, বুদ্ধিটা কারে দিলেন, পরামর্শটা কাকে দিলেন যে একবারে বৃষ্টি হয়ে গেলে ভালো হইতো, এই বুদ্ধিটা দিছেন কাকে? কাকে? আল্লাহকে বুদ্ধি দিছে না, তো আপনি আল্লাহরে বুদ্ধি দিবার কি? তখন তিনি বলছে আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ ঠিকই তো, আমি ভুল করছি, আমার তো এই বলার অধিকার নাই। তো এই হলো তৃতীয়। 4র্থ কথা, আল্লাহ বলছে বান্দা আমি কিন্তু হায়াত পূর্ণ করেই মৃত্যু দেই, অর্থাৎ ছোট হোক বড় হোক, শিশু হোক কোলের হোক, এটা আমার ফয়সালা, তোমার কিছু করার। সর্বশেষ কথা হলো ওয়ালাআল্লাকুম তাকিলুন, আল্লাহ তাআলা বলেন বান্দা এগুলো আমি কেন করি? একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার হাড্ডির খাঁচা, একবার গোশতের আবরণ দিয়ে শরীর গঠন, নাক চোখ লাগিয়ে রূহ ফুঁকে দিলাম, শিশু বানাইলাম, যুবক বানাইলাম, বৃদ্ধ বানাইলাম, আবার সকলকে ওই পর্যন্ত নিলাম না, মাঝপথে অনেককে মৃত্যু দিয়ে দিলাম। কখনো হাসাই, কখনো কাঁদাই, কখনো সুখে রাখি, কখনো দুঃখে রাখি, কখনো আনন্দ দেই, কখনো দুঃখ দেই, কখনো সুস্থ রাখি, কখনো অসুস্থ বানায় ফেলি। এমন কিছু করি কেন আমি? বলে আল্লাকুম তাকিলুন, তোমরা যেন বুঝতে পারো, তোমরা যেন বুঝতে পারো, তোমরা যেন বুঝতে পারো। আল্লাহ বলছে বান্দা তুমি যেন বুঝতে পারো যে আমার শরীর, আমার জীবন, আমার দেহ, আমার শিশু, আমার যৌবন, আমার হায়াত, আমার রাত এবং আমার দিনের উপরে মূলত আমার কোনো অধিকার নাই, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আমার উপরে কার? অতএব আমার উচিত বিবেকের দাবি, আকলের দাবি, ইনসাফের দাবি, দিমাগের দাবি, যুক্তির দাবিও এটা, আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহকে সেজদা করা। এই জন্য শেষ কথা হলো যার ভিতরে ইবাদত নাই, আল্লাহর ইবাদত এই বুঝটুকু যার নাই, ওর মূলত আকল নাই, ও পাগল, ও মাতাল, ও তার সিরা, ওর আকল আকল ও লা ইয়াকিলুন, ওর কোনো আকল নাই, দিমাগ নেই। দিমাগ থাকলেও মালিক চিনত, ওর বিবেক থাকলেও মালিক চিনত, ও বুঝতো জীবন মানে শুধু ভাত তরকারি আর বন বিড়ি আর চা আর মোবাইল আর নারী আর নর্তকী
অশ্লীল ছবি আর উলঙ্গ দৃশ্য, নাচ আর গান, ফুর্তি আর মজা, চুরি আর ডাকাতি, না এর নাম জীবন না। জীবন মানে আল্লাহকে নিয়ে থাকা, জীবন মানে নবীকে ভালোবাসতে থাকা, জীবন মানে সেজদা দিতে থাকা, জীবন মানে জান্নাতের প্রস্তুতি নেওয়া, জীবন মানে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। শেষ পর্যন্ত তোমরা যেই ছেলেরা বাবারা আপনারা বসছেন, নওজোয়ান তোমরাও বসছো, রাত গভীরে বাপ তোমরাও মনে মনে ভাইব, আমার বাবা মনে মনে ভাইব, চেষ্টা করো, নজর হেফাজত করো, চোখ হেফাজত করো, নারী ছবি অস্থির দৃশ্য মোবাইলের এই অসভ্যতা ছেড়ে দাও বাপ। কষ্ট হবে বাপ, এই দুনিয়াও কষ্ট পাইবা, আখেরাতেও কষ্ট পাবা। পবিত্র স্ত্রী মিলবে না, পবিত্র সন্তান মিলবে না। চরিত্রহীন মানুষের স্ত্রী ভালো হয় না, চরিত্রহীন মানুষের সন্তানাদি ভালো হয় না। কষ্ট পাইবা বাপ, একদিন এই পাপের শাস্তি নিজে দুঃখে দুঃখে মরব। আমি বললাম কসম আল্লাহর, এটা কিতাবের কথা। জিনা ব্যভিচার, নারীর সাথে হারাম অসভ্যতা মানুষের বংশ নষ্ট করে দেয়। এখন তো বুঝতেছ না, মানুষের বেটি চাইতেছে। যেদিন দেখবা তোমার বিবাহিত স্ত্রী 2 নম্বর, তোমার মেয়ে 2 নম্বর, যেদিন দেখবা তোমার ছেলে লম্পট, সেদিন বুঝবা অপমান কাকে বলে, লজ্জা কাকে বলে। আজকে হয়তো তোমার দ্বারা তোমার বাবা লজ্জিত, তোমার বাবারে হয়তো কত মানুষে বলে যে আমাদের ফুলাটা এরকম। তোমার বাবা হয়তো তোমার গাদ্দারির কারণে ওই যে প্রতিবন্ধী হাসে, এই মানে ব্রেনে কাজ করে না, কি করবে? এই জন্য বললাম আজকে হয়তো তোমার বাবা লজ্জিত, হয়তো কত মানুষ বলে যে হ্যাঁ আমাদের ফুলাকে এরকম। এই বাবার বারবার হয়তো মাথাটা ছোট হয়ে যায়, হয়তো আয়সা ঘরে বিবির কাছে বলে যে ছেলেটার এই অসভ্যতা আমারে কত মানুষের সামনে বেজ্জতি করে। তোমার এই চুল দেখা গাদ্দারের মতো তোমার বাবা ভয় পায়, মা ভয় পায়, ভাবে যে অসৎ ওই যেমনে গার পাক দিব, কি করে না করে বলা যায়, যা পাত দিয়ে ফিসা দিয়ে ফেল, তার কপাল যা আছে কপালে, তার কপাল দেখাই। আহারে, এর ভবিষ্যৎ কি? ওর ভবিষ্যৎটা কি? ওর আখেরাতটা কি? ওর পরকালটা কি? দুনিয়াটাই কি? মায়ের চোখের পানি দেখলে দুনিয়া কি হবে? মা যদি কাঁদে তোমার জন্য, যে হাই ফুড কেমনে রুমইলি তুই 1 ওয়াক্ত নামাজ পড়ে, আমি কি তোরে 2টা বছর দুধ পান করাই নাই? আমি কি 9 মাস পেটে ধারণ করি নাই? কোনো মা যদি এটা একবার বলে ফেলে, তখন তোমার অবস্থা কি হবে? মায়ের এক শব্দ দিন পর্যন্ত পৌঁছতে 1 সেকেন্ড দেরি হয়। বাবার এক শব্দ, বাবার কলজার একটা আফসোস, মায়ের কলজার একটা আহ, আল্লাহর আরশ ধাক্কা লাগে। মা যদি একবার বলে ফেলে, বাপ আহারে ফুট, তুই কেমনে আমার এত কষ্ট দিলি, তুই কেমনে আমার এত বেজ্জতি করলি, তো তো কি হবে? আর নাই তো তুমি বলো যে না হুজুর, আমি যে 1 ওয়াক্ত নামাজ পড়ি না এতে আমার মা খুশি। এমন একটা মুসলমানের বাচ্চা কও? আমি যে হুজুর রাত ভোর নারীর ছবি দেখি, আমার বাবা বড় খুশি হুজুর। বলো ভাই, একটা মানুষের বাচ্চা কও? তো হইতে পারে তোমার বাপ তোমার ভয় পায়, সামনাসামনি কয় না, তুমি মাথা ফাটাই লাইবা, তুমি ঘর ভাঙ্গা লাইবা, তুমি হয়তো কয়েকবার হুমকি দিছ যে বেশি কথা কইলে বাইতে যাই গেম, 2 চোখ যেদিকে যাও ওইদিকে যাই গেম। তো ঠিক আছে, দমক দিয়া বাবারে মনে করো ভয় লাগাইলে আর কি, কিন্তু বাবার কলিজা, বাবার দিলে যদি ধাক্কা লাগে, বাবা যদি বলে ফেলে, মা যদি বলে ফেলে, আহাজারি করে, আমি এটা খুব ভয় পাই, খুব। নাই তো তোমাদের চুল এমন হবে কেন, চেহারা এমন হবে কেন, এত অল্প বয়সে আল্লাহরে এমন ভুলবা কেন?
বলো না বাবা, এত কম বয়সে তো আল্লাহ বলার কথা না। এত অল্প বয়সে তো মুসলমানের সাহাবারা, 15 বছরের সাহাবী 2 জন বদরের যুদ্ধে লাইনে দাঁড়াইছে। একজন রাফে ইবনে খাদিজ, বুড়া আঙ্গুলের মধ্যে একটু ভর দিয়া দাঁড়াইছে। ওনারে দেখতে সাইজ মনে হয়েছে, নবী বলছে আচ্ছা তোমারে নিলাম। আর সামুরা ইবনে জুনদুব সমবয়সী আরেকজন সাহাবী, উনি এটা বোঝে নাই যে আঙ্গুলের উপরে যে হে ভর দিছে, বোঝেন নাই, মানে বুড়া আঙ্গুলটার মধ্যে একটু ভর দিয়া নিজের একটু উঁচা দেখাইছে আর ওই উনি দেখায় নাই, ওনারে বাদ দিয়া দিছে। আমরা নিজে কিতাবে পড়ছি এই সাহাবী সামুরা ইবনে জুনদুব, উনি ওনার আব্বার কাছে গেছে, বাপের কাছে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া বলছে আব্বা আমারে তো নিল না, আব্বা আমারে তো যুদ্ধের ময়দান থেকে বিদায় করে দিল, কিন্তু জানেন বাবা ওরে যে নিছে রাফে, আমি ওর চাইতে ওর লম্বায় যদিও একটু বেশি কিন্তু আমার শক্তি বেশি, আমি কুস্তি লাগলে ওরে হারাই ফেলতে পারবো, আমনে একটু নবীরে কন না আমারে নিত কর। মুসলমানের সন্তান বাবাকে বলছে মা বাপ আমি যুদ্ধে যাব, আমি আল্লাহর জন্য জান দেব, আমি ঈমানের জন্য জীবন দেব। বাবা গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা তো খুব কাঁদতেছে, ও নাকি যুদ্ধে অংশগ্রহণ করবেই, আর ও বলছে ও ওই যে রাফে ইবনে খাদিজ ওরে কুস্তিতে হারায় দিবে, ও ওর চাইতে শক্তি ভার বেশি নাকি। আল্লাহর নবী খুশি হয়ে বলছে আচ্ছা লাগো, দুজনে কুস্তি লড়ো। ঠিকই এই সামুরা ওই সাহাবীকে, ওই রাফে ইবনে খাদিজ ওই কিশোরকে কুস্তিতে হারায় দিছে। নবী খুশি হয়ে বলছে চলো দুইজনেই আল্লাহর রাস্তায় যুদ্ধে চলো। তাহলে অল্প বয়সী নওজোয়ান তো স্বপ্ন দেখবে ভালো কিছু করার, ও কেন চরিত্রহীন হবে? এত কম বয়সে তুমি এত নারী দিয়া কি করবা? এই অসভ্য কোথাকার লম্পট চরিত্রহীন, সারা দিন রাত যারা নারীর ছবি দেখো অসভ্য। বলো ছেলে এত বেড়ি দিয়ে তুই করবা কি? এত বেড়ি দিয়ে করবা কি বেটা? ফালতু কোথাকার হাইওয়ান, এত নারী দিয়ে করবি কি তুই বেটা? এত মহিলা তোর দরকার, তো 30টা মহিলা দরকার, তো করবি কি এটা দিয়ে? এটা কেন দেখো? এত অল্প বয়সী ছেলে সাফা সব ভিতরে ঢুকে কেন মরো না? আমার আফসোস এটা বাবা, তুমি ভাবো, তুমি না লেখো। মাত্র 16 বছরে তো চেহারা আরেকটু না দুষ্টু সুন্দর থাকার কথা। মূল কারণ গুনাহ। হ্যাঁ গুনাহ, 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 মূল কারণ হচ্ছে গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহামী যুদ্ধের ময়দানে খ্রিস্টান বাহিনীর হাতে বন্দী হয়েছেন। খ্রিস্টান সেনাপতি ওনার চেহারার দিকে তাকাই এমন পাগল হয়েছে যে এমন সুন্দর মুসলিম যুবক হয় কেন? আর তোমরা এগুলা কি চুল রাখছো, কি চেহারা বানাইছো, কেমন লাগতেছে তুমি বলো বাবা? থাক কষ্ট দিলাম তোমাকে, রাত গভীরে আর দেরি করলাম না। ধমকানের মাকসাদ ঝগড়া না, ফেরানো। আরে আমার কি আর দুশ্মনী আছে? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিল, এই মাদ্রাসা, এই খেদমত, এই ফিকির, এই কষ্ট করে বসা আল্লাহ কবুল করে নেন। নিয়ত করো না বাবা, নিয়ত করে, আর সবাই যার যার তোমার নিয়ত তুমি যে ইনশাআল্লাহ হুজুর আমি চেষ্টা করব নামাজ পড়তে, ফজরের নামাজ পড়ো, পারবা, হিম্মত করলে পারো। আল্লাহ কোরআনে বারবার বলছে বান্দা আমি সাধ্যের অতিরিক্ত কাউকে কোনো আমল নেই, তুমি পারবা। কাজেই নজর হেফাজত করো, ফজরের নামাজ পড়ো, দেখো ইনশাআল্লাহ সুন্দর হবে চেহারা। অল্প সময় পরীক্ষিত, চুল সুন্দর করো, চারদিকে চুল সমান রাখো সমান, আর ফজরের নামাজ পড়ো ইনশাআল্লাহ, কসম আল্লাহ কোনো পাউডার লাগবে না, ফেয়ার লাগবে। আলহামদুলিল্লাহ নামাজি আমরা, কি এর পাউডার ফেয়ার লাগবে? আমার বাপেও তো ছিলেন, কিনতাম আমি, আমার নামাজই তো আমার সৌন্দর্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু,
যার নামাজ বেশি তার চেহারার সৌন্দর্যও বেশি। হাদিস। নিয়ত করো নওজোয়ান ভাই, নিয়ত করো ইনশাআল্লাহ, হিম্মত করো, আল্লাহ বরকত দিন। আমার দেশ, আমার জাতি, আগামীর ইসলামের জন্য খুব বেঈমানরা বেশি ষড়যন্ত্র করতেছে, জানো না ভাই? অনেকভাবে দেশটা শুধু এই 2-3টা রাজনৈতিক দলের ভোট আর মার্কা লইয়া হিসাব না, এর চাইতে ভিতরে ভিতরে সারা পৃথিবীর দুশ্মন এই মাটি নিয়ে ষড়যন্ত্র করতেছে। কে যে কোনখান দিয়ে টাইনা সিরা খাইয়া লাইতে চাইতেছে, কখন যে কোন জুলুম শুরু হয় বাপ, তখন 12 কিলোমিটার পায়ে হাইটাও গাজার বাচ্চা একটা রুটি পায় নাই। 12 কিলোমিটার পায়ে হাঁটছে একটা বাচ্চা, একটা রুটি যখন নিয়ে ফিরতেছিল বুলেটের আঘাতে তার বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। এই জন্য আমি অনেক অস্থিরতা বোধ করি, মনে মনে ভাবি আর কি, যে হায় তোমরা যেভাবে গুনার মধ্যে ডুবে যাচ্ছ ছেলেরা, তোমাদেরই তো ভবিষ্যৎ আগামী। স্বাভাবিকভাবে এখন যার বয়স 60 বছর 70 বছর, স্বাভাবিক হিসাবে তো উনি তোমার আগে মারা যাবে। আর আল্লাহ যদি তোমার হায়াত দেয়, তোমরা একটু হায়াত পাইবা আগামী 40 বছর। তো ওই পর্যন্ত এভাবে যদি গুনাহ চলতে থাকে, এভাবে তোমাকে বয়সীরা যদি অসভ্যতা করতে থাকো, তো তোমাদের হাতে আগামী ভবিষ্যৎ কেমনে নির্মাণ? তোমাদের আগামীর পৃথিবী কে গড়ে দিবে? একজন ছেলেই ভাবে আমি ভোটের জন্য আসি নাই, আমার কোনো মার্কা নাই, আমি কোনো প্রার্থী না, আমার এটা নির্বাচনী জনসভা, আখেরাতে এক ফেরিওয়ালা আমি, আমার তো বাড়ি এখানে নাঙ্গলকোট, আমরা বাড়ি, আমার বললাম না ও যে আমার বাগিনা, আপন বাগিনা, ও তো আমার মেজ বোনের ছেলে। তাহলে সবাই আমরা আপনার পরিচিত, আমরা ইনশাল্লাহ এখন দোয়া করি এই গভীর রাতে, চলো তওবা করি। বয়স্ক বাবা যারা বিড়ি সিগারেট খান, আব্বা আপনার কাছে হাত জোর করি, এত বয়স হয়ে গেছে এখনো বিড়ি সিগারেট খান, এটা মানায় না বাপ। একজন মুসলমান বাবা 60 বছর 40 বছর 50 বছর, এটা একটা অসভ্যতা ছাড়া আর কিছু না। একজন মুসলমান এত বয়সেও এমন অভদ্র হয় না। 60 বছর বয়সে আপনি এখনো গালি দেন কথায় কথায়, এটা ঠিক না। 60 বছর 50 বছর 70 বছর এখনো চা দোকানে বসে বসে টেলিভিশনের নাচ গান নর্তকীর ছবি দেখেন, নাটক সিনেমা দেখেন, আপনার এটা অসভ্যতা। আপনি কবরে যাইতেন না? হ্যাঁ, আপনি মরতেন না? আরো কত বছরের হায়াত নিয়ে আসছেন? 600 বছর 700 বছর, তাইলে কবর দেখা যায়, আপনার কবর দেখা যায়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কবরের সামনে দাঁড়িয়ে, কিতাবে আছে, কবরকে ডাক দিতেন কবরস্থানে গিয়ে। বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, ইসলামের 5ম খলিফা। তিনি বলতেন, আইয়ুহাল কবর মাযা ফাআলতা বিল আহিব্বা, আমার স্বজন, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার বংশধর, এই কবর কি করেছো তাদের সাথে বলো না? আমার বাপের লগে তুমি কি আচরণ করছো, আমার চাচা, আমার দাদা, আমার ভাই, আমার মামা, আমার ফুফা, তাদের সাথে কবর তুমি কি করছো কহ। তো উনি কানতেন আর বলতেন, সাথের যারা ছিল বলতেন, শোনো কবর আমারে বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ, তোর আত্মীয় স্বজন সবাই হাড্ডি চামড়া গোশত খুলে খুলে মাটির সাথে মিশাই দিছিস, তুই খুঁড়ে দেখ মাটিতে, তোর বাবার অস্তিত্ব আর কিছু খুঁজে পাবি না। কাউকে আমি কবর কাউকে আস্থা রাখি নাই, রেজা করে ফেলেছি। অতএব মৃত্যু থামাই দিবে বাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, ঈমান আমল দান করেন, তাকওয়া তাহারত দান করেন, জীবন সুন্দর করেন, জীবন সুন্দর করেন। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলাই কারীম আপনি মাফ করুন। হায় মাওলা মাফ করুন, মাফ করুন। গভীর রাতে আর আজ কিছুই চাইব না, শুধু মাফ করুন, মাফ করুন। একটা একটা ছেলেকে মাফ করে দেন। ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই। ওরা ওদেরকে ভুলায় দিছে, মোবাইল ওদেরকে ভুলায় দিছে, বন্ধুদের আড্ডায় ওরা ভুলে গেছে আপনাকে মাওলা। আজ রাত গভীরে ওদের কপাল সেজদাওয়ালা বানিয়ে দেন, ওদের চুল চেহারা আখলাক সুন্দর করে দেন। আপনি চাইলে ওরা বদলে যাবে মাওলা, আপনি চাইলে বদলে যাবে। আমি ভিক্ষা চাই না, আমি ভিক্ষা চাই, আমি ভিক্ষা চাই। প্রতিটা ছেলেকে বদলে দেয়, প্রতিটা ছেলেকে বদলে দেয়। আল্লাহ ওদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন, ফজরের মুসল্লি বানিয়ে দেন, চোখ হেফাজত করার তৌফিক দেন, নারীর ধোঁকা থেকে বাঁচান মাওলা, বাঁচান মাওলা, বাঁচান, বাঁচান মাওলা, বাঁচান। আল্লাহ আমার বয়স্ক বাবাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, আবেদা সালেহা মা ফাতেমা রাবিয়া বুসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চা